ভারত যে কাজটা একসময় করেছিল 1971 সালে, সেই কাজটা এবার আফগানরাও করতে শুরু করলো। এত বছর পরে, 30-25 প্রায় 55 বছর পরে ভারত যে কাজটা করেছিল, ভারতের সেনা যে কাজটা করেছিল, গোটা পৃথিবীর মানুষ চমকে গিয়েছিল, সেই কাজটাই এবার করে দেখাচ্ছে আফগানরা। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। অবিশ্বাস্য ব্যাপার এবং মজাদারও। যুদ্ধ চলছে, মানুষ মারা যাচ্ছে, আপনারা হয়তো বলবেন, তার মধ্যে মজাটা করতে কে আসছে? প্রতিবেশীদের লড়াই যখন শুরু হয় তখন মজাই লাগে, বিশেষ করে সেই দুই প্রতিবেশীর নাম যদি পাকিস্তান এবং আফগানিস্তান হয়। কি মজার ঘটনা ঘটলো সবটা দেখাবো। আমি আপনাদের বলেছিলাম যে আমার এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাদের মুখে আপনাদের এই যে জীবন যুদ্ধ, প্রতিদিনকার লড়াই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ছেলে মেয়েদের শিক্ষার খরচ বেড়েছে, এত চিন্তা, এই সমস্তের মধ্যে যদি আমি আমার খবরের মধ্য দিয়ে আপনাদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পারি, তাহলে জানবো 25 বছরের সাংবাদিকতা জীবন সার্থক হয়েছে। এই মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন, প্রত্যেকটা ঘটনা ছবি সহ দেখাবো এবং আপনাদের মুখে অবশ্যই হাসি ফুটবে। 1971 বাংলাদেশ যুদ্ধ, আপনারা জানেন কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। ভারত পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ করে দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে ভারতের সেনা লড়াই করেছিল। কয়েকটা দিন পাকিস্তানের সেনাবাহিনী ধূলিসাৎ হয়ে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণটা ঘটেছিল। 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। এবং সেখানে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ওই 50-55 বছর ধরে ভাইরাল হয়ে আছে, যে ভারত নাকি একটা সেরিমনি করেছিল, পাকিস্তান প্যান্ট রিমুভিং সেরিমনি। ভারতের সেনা নাকি পাকিস্তানের সেনাদের প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আদতে এই ধরনের কোনো সেরিমনি ঘটেনি, এবং যেটুকু মনে করা হয় ওই সময় যারা সেনা ছিলেন তারা বলেছিলেন যে সেনাবাহিনীর সেনার পোশাক ছাড়িয়ে তারপর বাড়ি পাঠানো হয়েছিল। এবং এটা হচ্ছে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক আত্মসমর্পণ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণ। 93,000 পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। এবং সেই যে 16ই ডিসেম্বর 1971 ওই যে সই করার দৃশ্য, পাকিস্তানের ইতিহাসের যত বড় অপমানকর দৃশ্য, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সম্মানের দৃশ্য। 1971 16ই ডিসেম্বর। এবং তখন ছবি কিছু কিছু আছে যে একটা নাকি প্যান্ট রিমুভিং সেরিমনি হয়েছিল। ভারতের সেনারা পাকিস্তানের এই 93,000 সেনার অস্ত্র কেড়ে নিয়েছিল তো বটেই, প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই একই ঘটনা কি আর আফগানরা ঘটাচ্ছে? আফগানিস্তান, আপনারা জানেন এই মুহূর্তে আফগানিস্তান সরকার থেকে শুরু করে তাদের ক্রিকেট টিম, একমাত্র যে দেশটা তাদের পাশে দাঁড়িয়ে আছে তার নাম ভারতবর্ষ। আফগান ক্রিকেট দেখেছেন, এই মুহূর্তে আফগান ক্রিকেট এই পাকিস্তান বা বাংলাদেশ শ্রীলঙ্কাকে তো বলে বলে হারিয়ে দিচ্ছে। তার প্রধান কারণ ভারতবর্ষ। যতদিন আফগানিস্তানের সংঘর্ষ চলছিল, এত কিছু কাণ্ড করছিল, সেই সময় ভারত একেবারে নিজের দেশে পুরো একটা স্টেডিয়াম, যাবতীয় পরিকাঠামো, কোচ সবকিছু দিয়ে সাহায্য করেছিল। সেই আফগানিস্তানের ক্রিকেট টিমের প্লেয়াররা এখন আইপিএল খেলে। এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকে তো বলে বলে উড়িয়ে দিচ্ছে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিচ্ছে, কখনো অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে, ভারতের বিরুদ্ধেও ভালো লড়াই করছে। আর সেই আফগানিস্তানে এবার কি দেখতে পাচ্ছি, পাকিস্তান সেনাদের প্যান্টলুন খুলে নিয়েছে। পাকিস্তান সেনারা প্যান্ট খুলে রেখে পালিয়েছে অনেকজন। আর সেই খোলা প্যান্ট, পাকিস্তানিদের সেই প্যান্ট খুলে নিয়ে তারা কখনো দেখছি বন্দুকের ডগায় বেঁধে, কখনো নিজেরা বেঁধে ঘুরে বেড়াচ্ছে। অবিশ্বাস্য হাসির দৃশ্য দেখছে গোটা পৃথিবী। না নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন না। ভালো করে দেখুন, পাকিস্তানের সেনাদের প্যান্ট খুলে নিয়েছে আফগানিস্তানের সেনারা। দেখুন আপনারা। پیغام چې دی یوازې د پاکستان کې ګلخانانو پښتنو ته دی، هغه پښتانه چې پرون
نو پیغام داده منګ بار بار دا وایو چې منګ د خپل افغان اسلامي امارت مجاهد چې دومره او دومره هیڅ هم نه لري په عمل کې که وګورئ دغه دي دا صرف د سرانې دپاره راوړي دي او افغان سریان به وایو هلته پراته دي نه وایي موږ لا جګړه نه আফগানিস্তানের সাধারণ মানুষ এই তালিবান শাসনের হয়ে ঐক্যবদ্ধ হচ্ছেন। তারা পাকিস্তানকে একেবারে শিক্ষা দিতে চান এবং ইতিমধ্যে আমরা যেটুকু দেখতে পেয়েছি প্রায় 12-15টা সীমান্ত পয়েন্টে কিন্তু গুলিগোলা চলেছে। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখন 48 ঘন্টার যুদ্ধবিরতি চলছে ওদের, কিন্তু এরা মনে করছে যে এই 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতি যে কোনো সময় আবার যুদ্ধ লেগে যাবে। পাকিস্তান দাবি করছে তাদের বিমান হামলায় 200-এরও বেশি তালিবান যোদ্ধাকে আমরা হত্যা করেছি। আফগানিস্তান দাবি করছে আমরা 58 জন পাকিস্তানি সেনাকে খতম করেছি। অদ্ভুত কিছু ভিজুয়াল উঠে এসছে, বলেছিলাম না হাসাবো। পাকিস্তানের একটা সেনা ট্যাঙ্ক দখল করে নিল আফগানিস্তানের সেনারা। তারপর কি করলো? তারপরে সেই সেনা ট্যাঙ্কের মাথায় উঠে যেমন আমাদের রাস্তা দিয়ে গাড়ি চলে না 2 চাকা 4 চাকা, আফগানিস্তানের সেনারা সেই রকম একটা ভরা বাজার রাস্তার মধ্য দিয়ে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, ট্যাঙ্কও যাচ্ছে অন্যান্য গাড়িও যাচ্ছে। দেখুন ভালো করে। আফগান বাহিনীর পাকিস্তানি সেনাকে যে মেরেছে তার ভিডিও ভাইরাল হয়েছে। আপাতত 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। কতক্ষণে যুদ্ধবিরতি থাকবে সেটা একবার দেখার। পাকিস্তান আফগানিস্তান বিবাদ ঝগড়া বহু দিনের পুরনো। যে সীমান্ত আছে ডুরান লাইন, আপনারা জানেন 1893 সালে ব্রিটিশ শাসনের সময় আফগানিস্তান এবং ব্রিটিশ ভারতের মধ্যে এই সীমা টানা হয়। 2640 কিলোমিটার সীমান্ত রয়েছে আফগানিস্তান পাকিস্তানের। সেই যে 1893 সালের ডুরান লাইন, ভারতের স্বাধীনতার পর পাকিস্তানের স্বাধীনতার পর ওই লাইনটাই সরকারিভাবে থেকে যায় এবং এই 1947 সালের ভারত পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই আফগানিস্তান এই ডুরান লাইন নিয়ে প্রতিবাদ জানিয়ে এসছে। এই 78 বছর ধরে আফগানিস্তান এটার বিরোধিতা করেছে। এখন সেটা নিয়ে আরো যুদ্ধ চলছে, কারণ এখন আর আফগানিস্তান তালিবান সরকার এই ডুরান লাইন মানতে চাইছে না, ডুরান চুক্তি মানতে চাইছে না। তারপরে তো অনেক জল গড়িয়েছে, আপনারা জানেন 1979-89 সোভিয়েত আফগান যুদ্ধ হয়েছে, যে সময় এই মুজাহিদিনদের সমর্থন করেছিল পাকিস্তান। 1996 তালিবান ক্ষমতায় আসে, তালিবানকে স্বীকৃতি দেয় এই পাকিস্তান। 2001 9/11 পর ক্ষমতাচ্যুত হয় তালিবান। ওই সময় ওসামা বিন লাদেন, বুঝে গেছেন নিশ্চয়ই, মারা হলো। তারপর তালিবানরা ক্ষমতাচ্যুত হলো। কিন্তু তারপরে পাকিস্তানের যেটা বিপদ হয়ে গেল, এই তেহরিকি তালিবান জঙ্গি গোষ্ঠীগুলো ওই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে অপারেট শুরু করলো। 2023-25 পাকিস্তান আফগানিস্তানের মধ্যে লাগাতার অশান্তি শুরু হলো। এর জন্য তালিবানকে দায়ী করলো পাকিস্তান। মাঝে মাঝে সেনা অভিযান চলতো এবং সেই তুলনায় আবার জঙ্গিদের আক্রমণ চলতো পাকিস্তানের বর্ডারে, চেকপোস্টে। অক্টোবর 2025 ভয়ঙ্কর সংঘর্ষ এখন শুরু হয়েছে। আপাতত 48 ঘন্টার যুদ্ধবিরতি। কেন আবার ফের যুদ্ধ বাঁধলো? 2021 তালিবান আফগানিস্তানের ক্ষমতায় এলো, আমেরিকা পাত্তারি গুটিয়ে চলে গেল এবং এই মুহূর্তে আমেরিকা যে সমস্ত ট্যাঙ্ক অস্ত্র ফেলে রেখেছিল আফগানিস্তান, সেগুলো পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে। পাকিস্তানের আশা ছিল যে তালিবানের সরকার ক্ষমতা আসার পর এই যে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, এই সমস্ত জঙ্গিদের তারা দমন করবে। তালিবান সরকার সেগুলো করেনি, উল্টে জঙ্গি গোষ্ঠীগুলোকে ওই বর্ডারে আফগানিস্তান সীমান্তে তাদের ভেতরে আশ্রয় দিয়েছে, যারা পাকিস্তানের চৌকিতে যখন খুশি হামলা চালাচ্ছে, যখন খুশি সেনা মেরে ফেলছে। আপাতত 48 ঘন্টার বিরতি, তারপরে আবার ঠোকাঠুকি শুরু হয়ে যাবে এমনটাই বলা হচ্ছে। সীমান্তের বহু গ্রাম ফাঁকা হয়ে গেছে, জঙ্গিরা ওখানে দাপট দেখাচ্ছে, খাদ্য ওষুধ কিচ্ছু নেই, সাধারণ মানুষ বিপদে পড়ে গেছে, উদ্বাস্তু আহত মানুষদের সংখ্যা বাড়ছে, নারী শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের অবস্থা, শিশুদের অবস্থা অত্যন্ত খারাপ, খেতে পাচ্ছে না। এখন 48 ঘন্টার যুদ্ধবিরতি, কতক্ষণ যুদ্ধবিরতি থাকে সেটাই এখন দেখার। এই মুহূর্তে এই শতবর্ষের ইতিহাস, জাতিগত সমস্যা, জঙ্গিবাদ, আন্তর্জাতিক রাজনীতি, ডুরাল লাইন না মানা, এই সবকিছু নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ চলছে এবং যে সময় আফগানিস্তানের সরকারের পাশে দাঁড়িয়েছে ভারতবর্ষ। এবং ওই যে বললাম, যে কারণে প্রতিবেদনটা শুরু করেছিলাম আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, সেই পাকিস্তানের সেনাদের ছেড়ে যাওয়া প্যান্ট নিয়ে এখন আফগানিস্তানের সেনারা এমন উল্লাস করছে যে ভিডিও ভাইরাল হয়ে গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে। দুটো ভিডিও, এক 1971 ভারতের হাতে পরাজিত হয়ে 93,000 পাকিস্তানের সেনার এই প্যান্ট খোলা সেরিমনি হয়েছিল। 93,000 পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। আর আজকে
এই প্রায় 55 বছর পর একই জিনিস আবার আফগানিস্তান ঘটালো। 1971 হিস্ট্রি রিপিটস 2025 সালে 55 বছর পর আবার পাকিস্তানের সেনারা প্যান্ট খুলে রেখে পালালো অন্য আরো একটা দেশ থেকে। আর সেই মজাদার ঘটনা আমরা কেন, গোটা পৃথিবীর মানুষ উপভোগ করছে। কি বলবেন আপনারা? হাসলেন তো? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারীদের পাশাপাশি চাকরি দুর্নীতি, এই সবকিছুর পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবর আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের মুখে হাসি ফুটিয়ে যাওয়ার চেষ্টা করে যাব। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা পৃথিবীতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।